আজকে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম। যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছো, তাদের বিস্তারিত স্কলারশিপ সংক্রান্ত এবং পড়তে গেলে কী কী বিষয় মাথায় রাখতে হয় সেই সংক্রান্ত আমরা একটা ভিডিও করেছিলাম পোস্ট। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করবো। অর্থাৎ সবাই এখন কিছু কিছু গ্রামের স্টুডেন্ট বলো, শহরের স্টুডেন্ট বলো, প্রত্যেকেই চাইছো যে তোমরা এআই নিয়ে পড়াশোনা করবে। তো এআই জিনিসটা কি বা এআই কীরকম কি আমাদের ভবিষ্যৎ আছে সেই সম্পর্কে আমরা কথা বলবো। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিয়ে প্রচুর আলোচনা চলছে, তাই এআই যেমন রিসেন্ট একটা মজার ভিডিও ভিডিও বানানো বা শুরু করে বা হচ্ছে ছবি, যেটা ঘিবলি আর্ট থেকে আমরা বানাচ্ছিলাম। তো সেরকম এআই নিয়ে অনেকটা বর্তমানে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করছে যে সমস্ত স্টুডেন্টরা, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে অনেকের কাছে শুনছো যে এই ফিল্ডে প্রবেশ করা সহজ, শুধু কয়েকটি এআই টুল শিখলেই উচ্চ বেতনের চাকরি পাওয়া যায়। কেউ বলছেন প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখে নিতে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে ওই যে প্রম্পটগুলো দিয়ে আমরা এআই ছবিগুলো জেনারেট করছিলাম বা কিছু কাজ করে নিতাম, তো সেইগুলো সংক্রান্ত নিয়ে আমরা বলছিলাম। তো আমরা অরিজিনালি আজকে তুলে ধরবো যে এআই কেরিয়ার নিয়ে, যে কেরিয়ার এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা ও কেরিয়ার কীভাবে করে। অত্যাধিক ইনফরমেশন এবং মিসগাইডের কারণে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত পড়াশোনা বা কীভাবে এই ফিল্ডে প্রবেশ করা যাবে সে ব্যাপারটা ধোঁয়াশাই হয়ে যাচ্ছে। ব্যাপারটা হলো আদৌ কি এইসব কিছু এতটা ইজি? এআই এর দুটি প্রধান দিক রয়েছে। একটা হচ্ছে এআই ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ, আর একটা হচ্ছে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারিং। তাহলে এআই এর আমরা দুটো ভাগ বলেছি, একটা হচ্ছে ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ, আর একটা হচ্ছে জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারিং। তো এআই ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও রিসার্চটা কি আমরা যদি বলি, যেখানে সফটওয়্যার ডেভেলপার, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা নতুন নতুন এআই মডেল তৈরি করেন, সেগুলোর উপর রিসার্চ করেন, এটাকে বলা হয় এআই ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ। জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ারটা কি না, এলএলএম বা বড় সংস্থার মডেল থেকে আরো কার্যকরী এবং সহজভাবে ব্যবহার করার জন্য এআই ডেভেলপমেন্ট। এআই টুল ব্যবহার, যেখানে গ্রাফিক ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটর, মার্কেটিং এক্সপার্টরা এআই টুল ব্যবহার করে বিভিন্ন কাজ সম্পন্ন করেন অটোমেটিক্যালি। যেমন যে ছবি তৈরির ব্যাপারটা বলছিলাম, একজন সাধারণ ব্যক্তি যে কয়েকটি টুল শিখে নিজেকে কোনোদিনও ইঞ্জিনিয়ার বলে দাবি করতে পারে না। কারণ ইঞ্জিনিয়ার হতে গেলে কনসেপ্ট থাকতে হবে, লজিক থাকতে হবে এবং তোমাকে